বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং তার যে হাসি মুখ, এই হাসি মুখ দেখার জন্যই কিন্তু দেশের মানুষ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। আজও কিন্তু হাত নেড়ে রাস্তার দুই পাশে মানুষজন কিন্তু তাকে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি সেটা গ্রহণ করছেন খুব হাসি মুখে। এবং তিনি এই যে দেশে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলো, তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তার রাজনৈতিক অঙ্গন অর্থাৎ নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীর মধ্যে এক ধরনের আবেগ উচ্ছ্বাস কাজ করছে। সমস্ত কিছুই কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন বলা চলে যে তাকে ঘিরে কিন্তু আসলে আগামীর রাজনীতি এবং বিএনপির মতো একটি সর্ববৃহৎ দল, যে দলটি স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অসামান্য ভূমিকা রেখে গেছে, সেই দলটির এমন বড় একজন নেতাকে ঘিরে কিন্তু আসলে মানুষের আবার স্বপ্ন বুনছে এবং নেতাকর্মীরাও দেশবাসী সমস্ত মানুষ কিন্তু আসলে তার দিকে আসলে চেয়ে আছেন যে তার দিক নির্দেশনা, তার পদচারণা। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে এখনও কিন্তু মানুষের ব্যাপক উচ্ছ্বাস ঢল এবং মানুষের হাতে মোবাইল, বিভিন্ন মানুষ কিন্তু আসলে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে তারেক রহমানকে এবং তারেক রহমান কিন্তু সেটি খুবই হাসি মুখে সেটি গ্রহণ করছেন। তিনি তার এই রাজনৈতিক কেরিয়ারে কিন্তু দীর্ঘ 17 বছর আসলে দেশের যে নির্বাসিত জীবন কাটিয়েছেন, এই নির্বাসিত জীবন কাটিয়ে তিনি কিন্তু গতকাল কিন্তু আসলে দেশের মাটিতে পা রাখে এবং তার পরবর্তীতেই তাকে দেখা যায় তিনি খালি পায়ে হাঁটতে থাকেন এবং এয়ারপোর্টে নেমেই এই দৃশ্য আসলে মহাকাব্যিক এক রচনা বলা চলে। তার এই পদচারণা, তার এই বাংলাদেশের পদার্পণের মধ্য দিয়েই কিন্তু আসলে বাংলাদেশ রাজনৈতিকভাবে নতুন একটি মেরুকরণে পৌঁছে গেছে এবং বাংলাদেশের যে নেতৃত্ব শূন্য জায়গা ছিল সেটি পূরণ হয়ে গেছে। তারেক রহমানকে যে ধরনের নিরাপত্তা বেষ্টির মধ্যে রাখা হচ্ছে সেটি কিন্তু আসলে খুবই প্রশংসনীয় এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু পুলিশের বিভিন্ন গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনী কিন্তু আসলে তাকে ঘিরে রাখছে এবং হাত নেড়ে কিন্তু রাস্তার দুই পাশে যত মানুষ আছে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, ভালোবাসা